পুরো রুটিগুলোকে কিন্তু সিলিং পোর্শনে দেওয়া হয়েছে। মানুষ রয়েছে কিন্তু তার মুখের অংশটা কিন্তু সিংহের থালা রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে পৃথিবী গৌতম এগানো হয়, সেরকম একটা বাঁশ মায়ের হাতে রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু মায়ের হাতে একটা অন্যের থালা রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি উল্টোডাঙা, আর আজকে কিন্তু একদম উল্টোডাঙার মোড় থেকে শুরু করব তোমাদেরকে। পরপর এখানে যত ঠাকুর হয় সব কিন্তু আমি দেখাতে যাব। তবে এই ভিডিওটায় প্রথমেই যে ঠাকুরটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে উল্টোডাঙা সংগ্রামী। সংগ্রামীর প্যান্ডেলের একদম সামনের অংশে এইখানে লাইটগুলো কিন্তু দিনের বেলাতেও জ্বলছে। যাই হোক, একটু অন্ধকার অন্ধকার আছে বলে লাইটগুলো বোঝা যাচ্ছে। চলো প্যান্ডেলের সামনের দিকটা তোমাদের নিয়ে যাই। এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ এখানে সব টিনের পুরনো, সে আগেকার আমলে যেরকম টিন দিয়ে বাড়ি করা হতো সেই রকম টিন দিয়ে কিন্তু পুরো টোটালি বাড়ির অংশগুলো সামনেটা রয়েছে। এবার যদি একটুখানি ভেতরের দিকে এগাই, ভেতরটা কিন্তু পুরো আলাদা লাগছে দেখতে। এই যে সামনের অংশটা দেখো, সেই সব যেরকম মানে একদম ঢালাই বাড়ি হয় বা পাকা বাড়ি হয়, সেরকম পাকা বাড়িগুলো কিন্তু এইখানটায় রয়েছে এই সামনের অংশে। আর এখানে কিন্তু মানে কনস্ট্রাকশন হচ্ছে, সেইগুলো কিন্তু এই ছবিতে দেখানো হয়েছে ওয়ালে পেন্টিং করে করে। এখানে কিন্তু সমস্ত এই যে মাথায় করে সমস্ত এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে, এগুলো কড়াই বলে, এগুলোর মতোই মাল মশলাগুলো সব নিয়ে গিয়ে কিন্তু ইট সিমেন্ট করে। এখানে একজন ইট নিয়ে যাচ্ছে মাথায় করে। এদিকেও কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে মানে নারী পুরুষ দুজনেই কিন্তু, মহিলা রয়েছে আর পুরুষও রয়েছে, দুজনেই কিন্তু এরকমভাবে দিন মজুরের কাজ করছে। কিন্তু একটা বড় চাবি রয়েছে দেখতে পাচ্ছি, যেটা রইল না মোর ঘরের চাবি মোদের কাছে। চাবিটাকে কিন্তু পুরো উল্টো করা রয়েছে, এটা রয়েছে একটা চাবি একদম ঠিক প্যান্ডেলের সামনের অংশেই কিন্তু এই চাবিটা রয়েছে। উঠছে পাকা বাড়ি, আর এই দুদিকে কিন্তু এই যে বাড়িগুলো রয়েছে, এই দিকের বাড়িগুলো কিন্তু পুরো টিনের বাড়ি রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি কিন্তু এই মুঠে মজুর বা দিন মজুর যারা আছে তারা কিন্তু এরকমই সব টুকরো টুকরো অংশ দিয়ে জোড়া বাড়িতেই কিন্তু তারা বসবাস করে। এবার একটুখানি ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরের দিকে তোমাদেরকে নিয়ে যাই। দেখো এই হচ্ছে প্যান্ডেলের ভেতর, এই হচ্ছে অন্দরমহলের পরিবেশ। চারিপাশটা যদি একটুখানি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে এখানে কিন্তু ওয়ালে বিভিন্ন পেন্টিংস করা হয়েছে। সমস্ত ওই যে রাজমিস্ত্রির কাজ বলো বা দিনমজুর বলো, বিভিন্ন যারা খেটে খাওয়া মানুষ তাদের সমস্ত ওই যে যাপনগুলো, সেগুলো কিন্তু টোটাল এই ওয়ালে পেন্টিং করা রয়েছে। কিন্তু সেম ভাবে এই পেন্টিংস গুলো রয়েছে, মানে বেসিক্যালি কিন্তু ওনাদেরকে ডেডিকেট করে এই মণ্ডপটা বা ওনাদের যাপনের গল্প করেই কিন্তু এই মণ্ডপটাকে পুরো টোটালটা সাজানো হয়েছে। ওপরে যদি তোমাদেরকে দেখাই, কড়াই, বেলচা, কুন্নিক এইগুলো দিয়ে কিন্তু সব পুরো এই পোর্শনটায় করা রয়েছে। আবার এই দিকের যে এই কড়াইগুলো রয়েছে তার মধ্যে কিন্তু মায়ের যে ত্রিনয়ন, সেই ত্রিনয়ন করা হয়েছে কাটিং করে করে দেখতে পাচ্ছি। যদি সিলিংটা দেখাই, সিলিংয়ে কিন্তু প্রচুর বাঁশ রয়েছে দেখতে পাচ্ছি, ওপর দিয়ে দিয়ে কিন্তু এরকমভাবে ঝুলানো রয়েছে বাঁশগুলোকে। সিলিংটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, মাঝখানে একটা এরকম স্কোয়ার শেপ করা রয়েছে। এইবারে একটু আসি মাতৃ প্রতিমা যেখানে রয়েছে। ওয়াও, ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের যে গায়ের রং বা মায়ের যে বস্ত্র সমস্তটাই কিন্তু মাটির রঙের এখানে করা হয়েছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর, খুব ইউনিক কিন্তু প্রতিমাটা। সামনে দেখতে পাচ্ছি একটা মানুষ রয়েছে, কিন্তু তার মুখের অংশটা কিন্তু সিংহের মতন, মানে খুব সুন্দর, খুব ইউনিক কনসেপ্টটা ঠাকুরের। এইখানে কিন্তু দুটো মহিষ রয়েছে, তাদেরকে কিছু শিংগুলো, মহিষের শিংগুলো দেখো কিরকম ভাবে পুরো বেঁকানো রয়েছে, হাতের কাছে চলে এসছে। আর মানুষ রূপে কিন্তু মহিষগুলো রয়েছে এখানে কিন্তু সত্যি। এই হচ্ছে দুদিকে মহিষাসুর আর মাঝখানে এরকম সিংহ বসে রয়েছে, আর মা কিন্তু রয়েছে ওপরে বসে। দুটো কার্তিক আর গণেশকে মা কোলের কাছে নিয়ে আছে, আর দুপাশে কিন্তু সরস্বতী লক্ষ্মী বসে আছে। একদম ওপরে কিন্তু মা দুর্গার একটা আমি অংশ দেখতে পাচ্ছি, যেখান দিয়ে কিন্তু 4টে হাত রয়েছে। আর এইখানে যে মা দুর্গা রয়েছে সেটা কিন্তু একদম মেয়ের রূপে রয়েছে, তার কিন্তু 2টো হাত। সুরির বাগানের প্যান্ডেলের সামনে পরবর্তী ডেস্টিনেশন, এবছরের উপস্থাপনা জীবন তরী।
এইখানে পুরো পোর্শনগুলোতে কিন্তু যে মাছ ধরার যে জাল হয় সেই মাছ ধরার জাল আমি দেখতে পাচ্ছি রয়েছে পুরো দুদিকের অংশে। এইখানে যে এই তোমার নৌকা বা জাহাজে যে আটকায় মাটির মধ্যে সেই নোঙরগুলো রয়েছে পুরো রয়েছে। আর এই হচ্ছে একদম মণ্ডপের সামনের পাটটা, যেটা কিন্তু পুরো একটা এরকম নৌকার আদলে করা হয়েছে দেখতে পাচ্ছি। আর পুরো বড় নৌকা রয়েছে, অ্যাকচুয়ালি নৌকার ভেতর দিয়েই কিন্তু যেতে হবে। পুরো উপরের এই পোর্শনটা দেখে বুঝতে পারছি যে নৌকা রয়েছে, টায়ারগুলোকে ঝোলানো রয়েছে সাইড দিয়ে। হচ্ছে টোটাল সামনের পোর্শন। একটু যদি আবার ভেতর দিকটায় আসি, ভেতর দিকটা ঠিক এই রকমটা ভাবে সাজানো হয়েছে। এই যে পুরো টোটালি অংশগুলো কাঠ দিয়ে, টিন দিয়ে, বাঁশ দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি নৌকার ভেতরটা যেরকম লাগে দেখতে সেরকম ভাবেই কিন্তু পুরো ভেতরটা সাজানো হয়েছে। উপর দিকটা যদি তোমাদের দেখাই, উপর দিকটা এরকম সব মাছ ধরার জাল রয়েছে দেখতে পাচ্ছি। পুরো সামনের পোর্শনটাকে ঠিক এইরকমটা ভাবে করা রয়েছে। আর এই হচ্ছে একদম মূল মণ্ডপের প্রবেশ পথ, যেখান দিয়ে দুটো এন্ট্রি এক্সিট করা রয়েছে। এখান দিয়ে কিন্তু ভেতরে যেতে হবে। উপরে এই আংটাগুলো দেখো করা হয়েছে, যেগুলো সেই ওই দিয়ে জালগুলোকে আটকানো হয় সেইগুলো করা রয়েছে। চল এবার ধীরে ধীরে এইখান দিয়েই কিন্তু ভেতরে যাব মণ্ডপের, যেখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। দেখো ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠেছে। এই যে অংশটা, এই অংশটা পুরো এরকম খড় দিয়ে বেঁধে বেঁধে কিন্তু পুরো অংশটাকে করা হয়েছে। এবার একটুখানি ভেতর দিকটায় যাই, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। আচ্ছা, এইখানে যে মাতৃ প্রতিমাটা রয়েছে না, পুরো অন্য ধরনের আদল কিন্তু রয়েছে মায়ের করা, দেখতে পাচ্ছ একদম অন্য ধরনের আদল রয়েছে। মায়ের হাতে কিন্তু একটা বাঁশ দিয়ে রয়েছে দেখতে পাচ্ছি, যেরকম বাঁশ দিয়ে কিন্তু ওই নৌকা চালানো হয়, জলের মধ্যে গেঁথে নৌকাকে এগানো হয়, সেরকম একটা বাঁশ মায়ের হাতে রয়েছে দেখতে পাচ্ছি। আর মা কিন্তু নিজেও বাঁশের স্ট্রাকচার রয়েছে, তার উপর কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে। মায়ের সন্তানেরা নিচে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। আর মায়ের যে ব্যাকগ্রাউন্ড, সেখান দিয়ে কিন্তু ওই যে মাছ ধরার জাল রয়েছে। এই হচ্ছে এইগুলো কিন্তু আমার মনে হয় নদীর যে ফ্লো, সেই ফ্লোগুলোকে দেখানো হয়েছে নিচের পোর্শনটা ঠিক এরকমটা লাগছে দেখতে। মণ্ডপটা বেশ অন্য ধরনের এবারে কিন্তু উপস্থাপনাটা করা হয়েছে। তেলেঙ্গা বাগানের একদম সামনে এবছর তেলেঙ্গা বাগানের উপস্থাপনা পৃথিবী গদ্যময়। যত মণ্ডপের ভেতরে তোমরা যাবে তত কিন্তু বিষয়টা তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। এই হচ্ছে একদম সামনের পোর্শন, দেখতে পাচ্ছ দুদিক দিয়ে দুটো সিঁড়ি রয়েছে। এখানে একটা এরকম শিলা টাইপের রয়েছে, যেটা কিন্তু মহাদেব মনে হচ্ছে দেখে। আর উপরে কিন্তু বেশ কিছু এরকম যে জারগুলো হয় না, যার মধ্যে মোস্ট প্রবলি দুধ থাকে, সেই জারগুলোকে এরকম উল্টো করে রাখা আছে। ধীরে ধীরে যদি একটুখানি ভেতরে নিয়ে যাই তোমাদের, ভেতরে যত প্রবেশ করবে তত কিন্তু তোমরা বুঝতে পারবে কি থিম রয়েছে এবছর। এই হচ্ছে ভেতরের পরিবেশ। ওয়াও, ওপরে যদি তোমাদেরকে দেখাই, ওপরে কিন্তু রুটি রয়েছে। পুরো রুটিগুলোকে কিন্তু সিলিং পোর্শনে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু কন্টিনিউ মুভ হচ্ছে, উঠছে নামছে কন্টিনিউ। আর দুদিকে কিন্তু থালা ইনস্টলেশন হয়েছে, ছোট ছোট যে থালা হয় সেই থালাগুলো কিন্তু ইনস্টলেশন হয়েছে। তার তলা দিয়ে কিন্তু বেশ কিছু মানুষ করা হয়েছে, যারা কিন্তু ওই রুটির দিকে উপর দিকে হাতটা বাড়িয়ে আছে। সেই থালাগুলোর মধ্যে কিন্তু মানুষগুলোকে করা হয়েছে লাইটে পড়ে, তোমরা আশা করি ভালো করে দেখতে পাচ্ছ। এরা কিন্তু সবই উপর দিকে হাত বাড়িয়ে রয়েছে। সামনের দিকে তোমাদেরকে দেখালে এখানে সমস্ত মানুষেরা রয়েছে, যারা কিন্তু উপর দিক থেকে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসছে, দেখা যাচ্ছে সেটা। উপস্থাপনা পৃথিবী গদ্যময়। বিষয়টা কিন্তু খাবার অপচয় নিয়ে। যারা উচ্চ স্তরের মানুষেরা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত খাবার নষ্ট করে চলেছে। আর সেই খাবারটা যদি নষ্ট না করা হতো, সেই খাবারটা যদি গরিব বা নিচু তলার মানুষের যদি দেওয়া হতো, তারা কিন্তু না খেতে পেয়ে এরকমভাবে তাদের দিন যাপন করতে হতো না। তাদের খাবার যে অভাবটা সেটা কিন্তু পূরণ হয়ে যেত। এখানে দেখতে পাচ্ছ পুরো টোটাল খাবারের প্লেটগুলোকে করা হয়েছে, যেই খাবারের মধ্যে অনেক খাবার নষ্ট করে করে ফেলে দেওয়া হয়েছে, সেই জায়গাটা দেখানো হয়েছে এখানে। আর এখানে একটা বিয়ে বাড়ির চেয়ার রয়েছে দেখতে পাচ্ছি, যেখানে একটা মালাও রয়েছে। ধীরে ধীরে প্রবেশ করব ভিতরের পরিবেশে। এই হচ্ছে ভিতরের অংশ। এখানে সেই বড় থালাটা রয়েছে, তোমাদের যখন প্রস্তুতি দেখাতে এসেছিলাম তখন দেখিয়েছিলাম। এখানে একটা বিশাল বড় সেই সিলিভারের থালা রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে পৃথিবী গদ্যময়। এখানটা যদি
তোমাদেরকে দেখাই। এখানে সব এই যে ডাস্টবিনের অংশগুলো রয়েছে, যার মধ্যে কিন্তু সব খাবার দাবারের প্যাকেট ফেলা রয়েছে, যার মধ্যে থেকে বেশ কিছু মানুষের কিন্তু মুখমণ্ডলগুলোকে দেখানো রয়েছে। ওপরটায় কিন্তু পুরো একটা রেস্টুরেন্ট করা হয়েছে, পুরোটা কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের চেয়ার টেবিল সব পাতা রয়েছে। আর মাঝখানে এইটা যে অংশটা দেখছো এর মধ্যে ওই কাবাব বা তন্দুর এইগুলো কিন্তু করা হয়। একটু যদি নিচের পোর্শনটা দিয়ে তোমাদের দেখাই, এর মধ্যে কিন্তু অলরেডি কাবাবগুলো ঘুরছে, দেখতে পাচ্ছি কাবাবগুলো রেডি করা হচ্ছে ভেতরে, সেইগুলোকে দেখা যাচ্ছে ভেতর দিয়ে। আর এই যে আগুনটা দারুণ লাগছে, কিন্তু এই জায়গাটা অনবদ্য লাগছে দেখতে। কিন্তু বিভিন্ন অংশে আমি দেখতে পাচ্ছি হাত বেরিয়ে রয়েছে, আর সেই হাতের মধ্যে কিন্তু এই থালাগুলো রয়েছে। কত মানুষ প্রতিনিয়ত না খেতে পেয়ে জীবনযাপন করে, তাদের কতটা কষ্ট, তাদের খাওয়ার জন্য কতটা লড়াই করতে হয়। আর যারা উঁচু তলাকার মানুষেরা রয়েছে তারা খাবার নষ্ট করে ফেলে দেয়, সেই খাবারটা নষ্ট না করে যদি তাদের মুখে তুলে দেওয়া যায়, অন্যের তাদের অভাব হবে না, আশা করা যায় তারা দুধে ভাতে অন্তত থাকবে। এইবার কিন্তু ধীরে ধীরে যাব মণ্ডপের ভেতরে। এখান দিয়ে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি করে কিন্তু নিচে নেমে আসছে মানুষ। আর এইখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, দেখাবো তোমাদের মাতৃ প্রতিমা ভালো করে। ও রয়েছে এই সিলিং পোর্শন, আর এই রয়েছে ভেতরের পরিবেশ। এখান দিয়ে মানুষগুলো রয়েছে নেমে আসছে, পুরো ভেতরটাকে ঠিক এরকমটা ভাবে করা রয়েছে। এইবারে আসি মাতৃ প্রতিমায়। মাতৃ প্রতিমাকে কি অপূর্বভাবে এখানে সাজানো হয়েছে, দারুণ লাগছে মাকে দেখতে। মায়ের কাঁধের ওপর দিয়ে কার্তিককে দেখতে পাচ্ছি, মায়ের পায়ের এখানে কিন্তু গণেশ রয়েছে, এদিকে লক্ষ্মী সরস্বতী রয়েছে কিন্তু পাশাপাশি। কি দারুণ মা, দারুণ। শিব ঠাকুর নিচে এখানে বসে আছে হাত পেতে, আর ওখানে কিন্তু মায়ের হাতে একটা অন্নের থালা রয়েছে, সত্যি দারুণ। মণ্ডপের সাথে সাথে ভীষণ সুন্দর একটি উপস্থাপনা, আর অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। তোমাদেরকে পরপর দেখালাম সংগ্রামী, সুরির বাগান আর তেলেঙ্গা বাগান। তেলেঙ্গা বাগান থেকে সবেমাত্র বেরালাম, পরপর এই এক লাইনে কিন্তু তিনটে পুজো তোমরা দেখতে পারবে। তোমাদেরকে দেখালাম, ঠিক কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিয়ে। তবে তেলেঙ্গা বাগানের যে মেসেজটা সেটা কিন্তু মন ছুঁয়ে গেল। প্রস্তুতির সময় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আর আজকে ভিডিওতে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।